This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের দক্ষিণী ফিল্মের ৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নিশা নূর। এমন হিট নায়িকার জীবন ছিল হতাশায় ভরা। শেষ জীবনে অর্থকষ্টে রাস্তায় কাটাতে হয়েছে তাকে। এইডসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। কল্যাণা আগাথিগাল, লায়ার দ্য গ্রেট, টিক টিক টিকের মতো প্রচুর হিট ফিল্মে অভিনয় করেছেন তিনি। মূলত তামিল এবং মালায়ালাম ফিল্মই তিনি করতেন। নিশা নূরের অভিনয়ের প্রশংসা ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রিতে। বালাচন্দন, বিশু, চন্দ্রশেখরের মতো এককালের নামকরা সব পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। শোনা যায় রজনীকান্ত এবং কমল হাসান তার রূপে গুণে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তার সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দক্ষিণে এই দুই সুপারস্টারের সঙ্গেও টেলিভিশন স্ক্রিনে দেখা গিয়েছে নিশা নূরকে। কিন্তু এই যশ খ্যাতি অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় নিশাকে। শোনা যায় দক্ষিণের এক প্রযোজক নিশাকে জানান, যৌনকর্মীর পেশায় নামলে প্রচুর অর্থ উপার্জন করা যায়। অর্থ লাভের ফাঁদে পা দিয়ে নিশা নূর তার নির্দেশ মেনে এই পেশায় নামেন। বহু অভিনেতার সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। এরপর অভিনয় জগৎ থেকে ছিটকে পড়তে তার দেরি হয়নি। খুব তাড়াতাড়ি কেরিয়ারে ধস নামে। আচমকা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তিনি। যৌনকর্মীর পেশায় নামার খবর ছড়িয়ে পড়ার পর ইন্ডাস্ট্রি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কেউই তার সঙ্গে কাজ করতে চাইছিলেন না। বাধ্য হয়ে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে গুটিয়ে নেন নিশা নূর। কাজ হারিয়ে ক্রমে আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন তিনি। দিনের পর দিন খেতে পেতেন না। এই সময় তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। অনেক বছর পর ২০০৭ সালে চেন্নাইয়ের একটি দরগার বাহিরে রাস্তায় তাকে পড়ে থাকতে দেখা যায়। কঙ্কালসার চেহারা, মলিন পোশাক, গায়ে পোকামাছি ঘুরে বেড়াচ্ছিল। তিনি এতটাই শীর্ণ ছিলেন যে দাঁড়ানোরও শক্তি ছিল না দেহে। গায়ের পোকা মাছিও তাড়াতে পারত না। দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে তিনি সেই নিশা নূর। তাকে চিনতে পেরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসায় ধরা পড়ে তিনি HIV আক্রান্ত। ২০০৭ সালের ২৩শে এপ্রিল মাত্র ৪৪ বছর বয়সে এইডসে তার মৃত্যু হয়। শামিমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24।